ঐক্যমত কারো উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। নির্বাচনটা যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু কখনো গণতন্ত্র কোনো দেশে কার্যকর হতে পারে না। এই যে আজকে আমরা একটা ছোট্ট কক্ষের মধ্যে আছি, আমরা কতজন বক্তা এখানে রয়েছি, আমরা সবাই কি একই ভাষায় একই মতে কথা বলেছি বলি তো? আমি যেটা বিশ্বাস করি যে পৃথিবীতে ভিন্ন মানুষ ভিন্ন মতধারার অনুসারী হবেন, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। কাজে আমরা যখন আমরা ঐক্যমত্যের কথা বলি, আমি ব্যাখ্যা করি বলবো, আমি কিছুক্ষণ আগে অভিধান নিয়ে আমি একটু দেখার চেষ্টা করছিলাম। আমি কিন্তু ঐক্যমতের বিপরীতে এমন কোনো শব্দ পাইনি যেটাকে বলা হয়েছে কনফ্রন্টেশন। আমার বক্তব্যটি হচ্ছে এই ঐক্যমত না থাকলেই যে আমরা কনফ্রন্টেশনাল হয়ে যেতে হবে আমি বরঞ্চ যে কথাটি আপনার ডেমোক্রেসি সম্বন্ধে প্রচলিত রয়েছে, আমি একটি উদাহরণ দিয়ে বলছি। ডিফারিং ভিউ ইজ দ্য এসেন্স অফ ডেমোক্রেসি। যে আমি কিন্তু বিশ্বাস করি যে কিছু ভিন্নমত থাকতে হবে, কিছু ভিন্নমত যদি না থাকে তাহলে আমি বিশ্বাস করব না যে ডেমোক্রেসি কাজ করছে। যদি এই দিক থেকে চিন্তা করলে আমরা মেজরিটি একটি তত্ত্ব, যে তত্ত্বটি রয়েছেন, আমি আশা করি তিনি বক্তব্য খুব সহজেই যুক্তি দিয়ে খণ্ডন করতে পারবেন, তবে আশা করি তিনি করবেন না। ডেমোক্রেসিতে আমরা যেটা মেজরিটি হয় সেটা মানব, এবং ডেমোক্রেসিতে অপর যে কথাটি রয়েছে এটা হচ্ছে যে we will decide, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব with the consent of the minority, decision of the majority with the consent of the minority। এটা যদি আমরা স্বাভাবিকভাবে করি, আমি বিশ্বাস করি কোনো কনফ্রন্টেশন সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। এখানে যে শিরোনামে আমরা আজকে আলোচনা করছি, শিরোনামটি কি? জাতীয় সংসদ নির্বাচন 2026, জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা। এটা স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু আমি স্পষ্ট করার চেষ্টা করেছি, যেহেতু আমাকে এখানে কিছু কথা বলতে হচ্ছে। আমরা কি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শুধু আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026-এর প্রেক্ষিতে এখানে আলোচনা করছি, নাকি আমরা সার্বিকভাবে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা? দেখুন, জাতীয় ঐক্য যদি আমরা আবার নিয়ে বেশি বাড়াবাড়ি করি, আমার মাঝে মাঝে ভয় হয় আবার না আমরা বাকশাল করি। বাকশাল তো তাই বলা হয়েছিল। এবং দেখুন, আমি যখন প্রশ্নগুলি করি তখন আমাকে কিন্তু অত্যন্ত যৌক্তিকভাবে উত্তর দেওয়া হয়, না না, আমরা তো সবকিছুতে ঐক্যমতের কথা বলছি না, আমরা মৌলিক বিষয়। আমার প্রশ্ন হচ্ছে মৌলিক বিষয় কি? আমার কাছে যেটা মৌলিক বিষয়, যদি কমিউনিস্ট পার্টি করেন তাকে যদি মৌলিক বিষয় নাও। দেখুন, একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু কমিউনিস্ট পার্টি স্বাধীনভাবে তারা নিজেদের কার্যক্রম পরিচালনা। একটা কমিউনিস্ট পার্টিতে কিন্তু একটি ভিন্ন মতের কোনো রাজনৈতিক দল স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে। কাজে ঐক্যমতের বিষয়টি নিয়ে আমরা যখন কথা বলি, আমি বিশ্বাস করি যে আমাদের অত্যন্ত সতর্কভাবে বিষয়টা। ঐক্যমত কারো উপরে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আবার অন্যদিকে যাদের ঐক্যমত নেই তারাও যে একেবারে বিদ্রোহী হয়ে যাবেন, এটাও কোনো আমি যুক্তিসঙ্গত কথা মনে করি না। এবং আমি সবশেষে এই কথাটি বলবো, আমি বেশি সময় নেব না, কারণ অনেক কিছু আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি যে এখানে অনেক কথা বলার সুযোগ নেই। আগামী একটি নির্বাচন, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে কিন্তু সেই গণতন্ত্রকে কার্যকর করার জন্য আমার জানার মধ্যে একটি মাত্র পন্থা রয়েছে। সেই পন্থাটি কিন্তু হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু কখনো গণতন্ত্র কোনো দেশে কার্যকর হতে পারে না। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। কেননা আমরা এটি একটু বেসিক বলে না, বেসিক রুলস অফ দ্য গেম। আমরা বেসিক রুলস অফ দ্য গেম যদি মেনে নিই যে আমরা গণতন্ত্রের প্রক্রিয়া আমরা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে কিন্তু পরবর্তী বেসিক রুলসের পরবর্তী যে কনসিকুয়েন্সেস, সেই কনসিকুয়েন্সগুলো কিন্তু আমাদের নিতে হবে। এবং আমি সেই আদর্শে বিশ্বাস করি বলি আজকে আমি বলছি, আমি একেবারে অভিন্ন মত, সব কিছুতে সবাই একমত হয়ে যাবে, আমি সেই ধরনের কনসেপ্টে বিশ্বাস করি। মানুষের কথা বলার স্বাধীনতা থাকতে হবে, অ্যান্ড উই মাস্ট এগ্রি টু ডিসএগ্রি। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা। সবাইকে ধন্যবাদ।